তো পরকাল এবং আখিরাত সম্পর্কে মোটামুটি বিস্তারিত আলোচনা আমাদের হয়েছে। আমরা এই বিষয়ে একটু হলেও জ্ঞান অর্জন করলাম যে আল্লাহ তাআলা এই পৃথিবী, সাজানো গোছানো পৃথিবী কিভাবে ধ্বংস করে ফেলবেন, কিভাবে এই সুন্দর পৃথিবী আস্তে আস্তে আসমান জমিন, এই গাছপালা বাড়িঘর যা কিছু আছে এবং মানুষের জীবন পর্যন্ত, জিন ইনসান পর্যন্ত, আল্লাহ তাআলার ফেরেশতা পর্যন্ত যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ তাআলা ধ্বংস করবেন। এবং আমরা যারা মারা যাব, আমাদেরকে কবর দেওয়া হবে, সেই কবর থেকে আল্লাহ তাআলা আবার আমাদেরকে জীবিত করবেন, আমাদের দেহের ভিতর রূহ ঢুকাইয়া দিবেন। সবাই আমরা হাসরের মাঠে দৌড়াইতে থাকবো। আল্লাহ তাআলার সামনে যখন হাজির হব, তখন আল্লাহ তাআলা বান্দার আমলনামা পড়ার জন্য দিবেন। তো আমলনামা পড়া যখন শেষ হয়ে যাবে, যারা মুত্তাকি, যারা দুনিয়াতে আল্লাহর হুকুম আহকাম, নবীজির সুন্নাত তরিকায় জীবন সাজাইছে, চলছে ফিরছে, তাদের তো কোনো সুখের সীমা থাকবে না। তারা কতই না ভাগ্যবান যে তাদের নিজেদের জীবন আল্লাহ তাআলার দেওয়া বিধান অনুযায়ী নিজেদের জীবনকে সাজানো গোছানো করে দুনিয়া ছেড়ে বিদায় হলো। আর তারা কতই না পুরা কপাল যে আল্লাহ তাআলার হুকুম আহকাম একটাও মানি নাই, নবীজির সুন্নাত তরিকা মোতাবেক আমাদের জীবন আমরা সাজাই নাই। তাদের কি অবস্থা হবে? যারা আল্লাহ তাআলার হুকুম আহকাম মোতাবেক আমাদের নিজেদের জীবন আমরা সাজাই নাই, আল্লাহ তাআলার হুকুম আহকাম মোতাবেক আমরা জীবনে চলি নাই, বর্তমানেও চলতেছি না। আজকে যারা নিজেদের গুনাহের জীবন যারা গুনাহের সাগরে ডুবিয়ে দিয়েছে, আজকে আমরা সেই আলোচনায় শুনব যে আল্লাহ তাআলা গুনাহগারের জন্য কি পরিমাণ শাস্তি রাখছেন। এই যে বেমালুম গুনাহ করতেছি, কিন্তু আমাদের হুঁশ আসতেছে না। আমাদের হুঁশ কবে আসবে? 70 বছর যদি বাঁচি, 50 বছর তো শেষ, 60 বছর শেষ। কেউ 70 বছর বাঁচবে, কিন্তু তার বয়স হচ্ছে 90 বছর, অর্থাৎ 20 বছর সে আরো বোনাস পাইল। তার তো মরে যাওয়ার কথা ছিল গড় হিসাব করলে, কিন্তু সে আরো বোনাস পাইল। তো আমি তো আমার টার্গেট পর্যন্তই যেতে পারবো না, বোনাস তো দূরের কথা। তা আমি আমার নিজেদের জীবন, আমার জীবন যেন আমরা গুনাহের সাগরে ভাসিয়ে না দেই, এই জন্য আল্লাহ তাআলা কোনো কিছুই গোপন রাখে নাই, সমস্ত কিছুই বলে দিয়েছেন। বান্দা কিভাবে চলবা, দুনিয়াতে ভালো করে চললে কল্যাণ হবে, আর যদি গুনাহ করে চলো তাহলে তোমার জন্য কি হবে শোনো। সূরাতুল হাক্কার 30 নম্বর আয়াত থেকে বলতেছেন, খুযুহু ফাওয়াল্লু, ও ফেরেশতারা, এই যে গুনাহগার, একে ধরো। অনেক সতর্ককারী তাকে দুনিয়াতে সতর্ক করছিল, বাবা হাতে ধরি পায়ে ধরি, গুনাহ করিয়েন না বাবা। শুনছিল এক কান দিয়া, আরেক কান দিয়ে বের করে দিছে। খুযুহু ফাওয়াল্লু, একে ধরো, এর গলার মধ্যে জাহান্নামের বেড়ি পরায়া দাও। সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর একে জাহান্নামে টেনে টেনে নিয়ে যাও। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসলুকু, জাহান্নামের এক একটা শিকল, আগুনের শিকল দ্বারা 70 হাত লম্বা একটা শিকল দিয়ে তাকে বেঁধে ফেলো। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, এই যে বাঁধনটা বাঁধবে, কিভাবে বাঁধবে? যে নাকের ছিদ্র দিয়ে শিকলের একটা মাথাটাকে ঢুকানো হবে, ঢুকানোর পর পায়খানার রাস্তা দিয়ে সেই শিকলের মাথাটা বের করার পর সেইখান থেকে একটা বান দিবে, বান দেওয়ার পর আরেকটা বান দিবে কোমরের মধ্যে। গুনাহগার হাসরের মাঠে পালানোর জন্য চেষ্টা করবে, এই দিক সেদিক ছুটাছুটি করবে, আর ফেরেশতারা এমন জোরে একটা টান মারবে, একদম মুখ থুবড়ে জমিনের মধ্যে পড়ে যাবে। গুনাহগার সেদিন পালানোর জায়গা খুঁজে পাবে না। এই জন্য আজকে গুনাহ করতেছি, যে গুনার দ্বারা আমার কি পরিমাণ অবস্থা হবে, সেই শাস্তি আমি ভোগ করতে পারবো কিনা, সেটা আমরা জেনে বুঝে গুনাহটা করব। এরপর সূরাতুল মুমিনুনের 71 নম্বর আয়াত থেকে বলতেছেন, ইযিল আগলালু ফি আ'নাকিহিম ওয়াস সালাসিলু ইউসজাহাবুন, যখন এদের গলার মধ্যে জাহান্নামের বেড়ি পরিয়ে দেওয়া হবে, তখন তাদেরকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ফিল হামিমি সুম্মা ফিন নারি ইউসজারুন, এবং ফুটন্ত গরম পানিতে তাদেরকে জ্বালানো হবে।
একদম গরম পানি, ফুটন্ত গরম পানি জাহান্নামে নিয়ে এদেরকে জ্বালানো হবে। এরপর এদেরকে প্রশ্ন করা হবে, সুম্মা কিলা লাহুম আইনা মা কুনতুম তুশরিকুন। ও বান্দা, যাদেরকে তোমরা আমার সাথে শরীক করতা, আমার কাছে না চেয়ে তাদের কাছে চাইতা, আজকে তারা কোথায়? তাদেরকে ডাকো তো, তোমাকে আমার কাছ থেকে বাঁচাইতে পারে কিনা। কি বলেন, পারবে সেদিন? আজকে যাদের কথায় আমি গুনাহ করতেছি, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করতেছি, সেদিন আমাকে বাঁচানোর মতো কেউ থাকবে না। আবার যার যেমন অপরাধ তাকে সেই পরিমাণ শাস্তি দেওয়া হবে। কাউকে কাউকে আল্লাহ তাআলা চুলের মুঠি ধরে এবং পায়ে ধরে ফেরেশতাদের মাধ্যমে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এই জন্যই যে মাথার মধ্যে চুল রাখারও 3টা সুন্নত তরিকা আছে। 1 নাম্বার, চুলকে একদম সমান করে কাটা। 2 নাম্বার, কানের লতি বরাবর লম্বা রাখা। 3 নাম্বার, গর্দান বরাবর লম্বা রাখা। কিন্তু আজকের যুব সমাজ কি করতেছে? নায়ক গায়ক তাদের স্টাইলে শুধু মাথার উপরের দিকে একটু পাখির বাসার মতো চুল রাখতেছে, আর এই সাইড ওই সাইড কিচ্ছু নাই। এটাও একটা সুবিধা। যদি গুনাহ করে ফেরেশতাদের এই চুলের মুঠি ধরতে সুবিধা হবে, কারণ সাইডে তো আর চুল নাই। তো আল্লাহ তাআলা তাদের কথা বলতেছে, যারা গুনাহ করবে তাদের চুলের মুঠি ধরবে এবং পায়ের মধ্যে ধরে কি করবে? ইউআরাফুল মুজরিমিনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। অপরাধীদেরকে ফেরেশতারা পাওয়া মাত্রই চুলের মুঠি ধরে এবং পায়ের মধ্যে ধরে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়ার সময় গুনাহগার অপরাধী যারা আছে তারা বলবে, ও ফেরেশতারা একটু থামো না ভাই, যে কি আজকে যাদের জন্য আমার এই শাস্তি, আমার চুলে ধরে আমাকে বেইজ্জতি করলা, আমার পায়ে ধরে টানতে টানতে আমাকে বেইজ্জতি করলা, আমার গলার মধ্যে শিকল বেরি পরানো হলো, আমার পায়ের মধ্যে ডান্ডা বেরি পরানো হলো, আজকে যাদের জন্য আমি নামাজ পড়ি নাই, যাদের কথায় আমি গুনাহ করছি, আমার সেই নেতাগুলো আজকে কোথায়? যেই নেতা ফোন দিলে আমার আরামের ঘুম হারাম হয়ে যায়, আমার খাওয়া হারাম হয়ে যায়, সেই নেতার কথায় আমি গুনাহ করছি, সেই নেতাগুলো কোথায়? আজকে তাদেরকে আমার সামনে একটু আনো, তাদের সাথে আমার কিছু বোঝাপড়া আছে। তো সেদিন কর্মী এবং নেতা লাগবে 2 দল ঝগড়া লাগার পর তো সেইখানে তো হতাশা বানিয়ে ছাড়া আর কিছুই নাই। নেতাও কর্মীকে কিছু দিতে পারবে না, কর্মীও নেতাকে কিছুই দিতে পারবে না। বলবে আজকে সাওয়া মানে সমান সমান, কিছুই করার নাই। আজকে যেই শাস্তি, সেই শাস্তি তোমার, তুমি কর্মী হিসাবেও যা, আমি নেতা হিসাবেও তা। এজন্য তারা তখন বলবে, ইয়াকুলুল লাযীনা ইসতুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু লাউ আনতুম লাকুন্না মুমিনিন। ওই নেতার গোষ্ঠীরা, তোরা যদি দুনিয়াতে না থাকতি, তোরা যদি সবল হয়ে দুর্বলদের প্রতি জুলুম না করতি, তাহলে আজকে আমরা অবশ্যই মুমিন হতাম, অবশ্যই আজকে জান্নাতে যাইতে পারতাম। তোদের জন্য শুধু জান্নাতে যেতে পারলাম না। বলেন তো সেদিন এই আফসোস করে কোনো লাভ হবে? এই জন্য যারা নেতার পিছনে সারা দিন ঘোরাঘুরি করে, তারা একটা জিনিস মাথার মধ্যে চিন্তা করে রাখবেন, যে আমার এই নেতা হাসরের মাঠে আমার জন্য কি পরিমাণ উপকারে আসবে। যেই নেতার কথায় আমার নামাজের খবর থাকে না, আমার খাওয়ার সময় থাকে না, আমার ঘুমের সময় থাকে না, সেই নেতার পিছনে আমি ছুটতেছি, এই নেতা সেদিন কি পরিমাণ উপকার আমার করতে পারবে। এই বিষয়টা মাথায় রেখে চলবেন। তো সেদিন নেতা তো হতাশার বাণী ছাড়া আর কিছুই দিতে পারবে না। তখন সেই গুনাহগার কি করবে? ইয়াকুলুল লাযীনা ইসতুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু লাউ আনতুম লাকুন্না মুমিনিন। তারা তো বলবে, তোরা না থাকলে আমরা মুমিন হইতাম, তোদের জন্য হইতে পারলাম না। ওয়া ইয়াওমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন গুনাহগার আফসোস করবে, হায় হায় রে, এই নেতার পিছনে আমি কেন গেছিলাম। তারা তাদের হাতকে কামড়াইতে থাকবে, কামড়াইতে বলবে, হায় হায় রে, আফসোস, ইয়া লাইতানি, এই নেতার পিছনে, এই লোকের পিছনে দুনিয়াতে থাকতে আমি কেন গেছিলাম। হাত কামড়াইতে বলবে, আমি যদি কোরআন ওলাদের সাথে চলতে পারতাম, কোরআন ওলাদের সাথে যদি থাকতাম,
নবীজির দেখানো পথ মেনে যদি আমি আজকে চলতাম তাহলে আজকে আমাকে জাহান্নামে যাওয়া লাগতো না। এই জন্য নেতা নির্বাচন খুব জেনে বুঝে করবেন। যেই নেতার পিছনে গেলে আমার দুনিয়া আখিরাত বরবাদ, ওই রকম নেতার পিছনে যাওয়া যাবে না। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, وَإِذَا قِيلَ لَهُ اتَّقِ اللَّهَ أَخَذَتْهُ الْعِزَّةُ بِالْإِثْمِ فَحَسْبُهُ جَهَنَّمُ وَلَبِئْسَ الْمِهَادُ। কিছু কিছু মানুষ আছে এরকম, তাদেরকে সারা দিন বুঝাবেন যে ভাই এটা সোজা পথ, এটা উল্টা পথ, এটা সোজা পথ, এটা উল্টা পথ, এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। কিছু কিছু মানুষকে সারা দিন বোঝানোর পর এরা বুঝবে না। এরা ঘাড়ের রথ একটা তেরামি করবে, তেরামি করে নিজেদের মন মতো এরা চলবে। আল্লাহ তাআলা তাদেরও কথাও বলতেছে, এরা অহংকার করবে, এরা অহংকার করে আল্লাহর রাসূলের দেখানো পথে এরা চলবে না। এরা নিজেদের দেখানো পথ, এটাই সঠিক পথ, এই পথ মনে করে এরা চলবে। এদের জন্য আল্লাহ তাআলা বলতেছেন ফাহাসবুহু জাহান্নাম, এদের জন্য আমি জাহান্নামের আগুন রেডি করে রাখছি। এই জন্য ঘাওরামি করে চলা যাবে না। আমাকে দেখতে হবে কোরআন কি বলে, আল্লাহর রাসূল কি বলছেন, কোন পথে আমার নাজাত, কোন পথে আমার মুক্তি। তো এইরকম একের পর এক আল্লাহ তাআলা বলবেন, বাল কাযাবু বিস-সাআহ ওয়া আ'তাদনা লিমান কাযাবা বিস-সাআতি সাঈরা। অনেক মানুষ দুনিয়াতে এরকম আছে যে দুনিয়াতে বেঁচে থাকতে আমার কি হয় হোক, মরার পর আমার পাছা দিয়ে ঘাস ঢুকুক, আমার কিচ্ছু যায় আসে না, আমার দুনিয়া দরকার। কি বলেন, আছেন এরকম মানুষ? আমার দুনিয়া দরকার, মরার পর আমার পাছা দিয়ে ঘাস ঢুকুক, আমার কিচ্ছু যায় আসে না। আল্লাহ তাআলা বলতেছেন ওই রকম ঘাড়রা কিসিমের মানুষদের জন্যই আমি জাহান্নামের আগুনকে প্রস্তুত করে রাখছি। এবং ওই গুনাহগার যখন দূর থেকে দেখবে জাহান্নামের আগুন তো দাউ দাউ করে জ্বলতেছে, ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাওয়ায়্যাদুন ওয়া যাফীরা। জাহান্নামের আগুন তখন গুনাহগারকে ধরার জন্য অনেক দূর থেকে হুঙ্কার দিতে থাকবে। যে গুনাহগার, তোর জন্যই তো আমি জ্বলতেছি, হুঙ্কার দিতে থাকবে, জাহান্নাম গর্জন করতে থাকবে, শুধু তোকে একবার পাই তাহলেই তোর খবর সারা। এইরকম দিতেই থাকবে। وَإِذَا أُلْقُوا مِنْهَا مِنْ مَكَانٍ ضَيِّقٍ مُقَرَّبِينَ دَعَوْا هُنَالِكَ ثُبُورًا। এরপর জাহান্নামের ছোট্ট জায়গার মধ্যে, সংকীর্ণ জায়গার মধ্যে জাহান্নামের শিকল দিয়ে একসাথে কয়েকজনকে বাঁধা হবে। একজন একজন না, এত শিকল ব্যবহার করার দরকার নাই, একটা শিকল দিয়ে কয়েকজনকে বাঁধা হবে। ছোট্ট জায়গার মধ্যে এদেরকে নিক্ষেপ করে ফেলা হবে। নিক্ষেপ করে ফেলার পর এরা বলবে হুনালিকা সুবুরা, হে আল্লাহ এত শাস্তি সহ্য করতে পারতেছি না, আমাকে মৃত্যু দাও। এত শাস্তি না দিয়া আমাকে ডাইরেক্ট মৃত্যু দিয়া দাও, আমার এত কষ্ট আর আমি সহ্য করতে পারতেছি না। সেদিন তো মৃত্যু আর হবে না, মৃত্যু তো একবার হয়েই গেছে। এরপর জাহান্নামের আযাব সইতে না পেরে গলা শুকায়া যাবে। গলা শুকানোর পর ফেরেশতাদেরকে ডেকে বলবে আমাদেরকে কি একটু পানি দেওয়া যায় না? তখন সূরাতুন নাবার 24 নম্বর আয়াত থেকে বলবেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। আজকে তোমাদের জন্য ঠান্ডা কোমল পানির কোনো ব্যবস্থা নাই। তাহলে কি দিবেন? ইল্লা হামিমান ওয়া ওয়াসাকা। তোমাদের জন্য আজকে ফুটন্ত গরম পানি এবং পুষ দেওয়া হবে। কি পরিমাণ পুষ? তাফসীরের কিতাবের মধ্যে আসছে জাহান্নামীদের শরীরের মধ্যে, নাকের ডুগার মধ্যে মটকার মতো বড় বড় বিষ পোড়া হয়ে ঝুলে থাকবে। কানের লতির মধ্যে বড় বড় বিষ পোড়া হয়ে ঝুলে থাকবে। পুরুষ যারা, পুরুষদের লজ্জা স্থানের ডোগার মধ্যে বড় বড় বিষ পোড়া হয়ে ঝুলে থাকবে। ফেরেশতাদেরকে বলা হবে এই বিষ পোড়াগুলা ফাটায় নিয়ে আসো। এই ভিতর থেকে যে পুষ পানি, বিষাক্ত পানিগুলা বের হবে, তখন এদেরকে এইগুলা খেতে দাও। কারণ তারা সেদিন আল্লাহ তাআলার এই আযাবকে যারা বিশ্বাস করবে না। আজকে প্রত্যেকটা কথা কোরআন দিয়ে বলতেছি, তারপরেও কারো কাছে ভালো লাগতে পারে, কেউ ভালো লাগবে না, কেউ মনে করবে ধুর এগুলো এমনিই বলতেছে, এগুলা নাও হইতে পারে। আল্লাহ তাআলা তাদের বিষয়ে বলতেছেন وَإِنْ يَسْتَغِيثُونَ يُغَاثُوا بِمَاءٍ كَالْمُهْلِ يَشْوِي الْوُجُوهَ।
প্রত্যেকটা কথাই সত্য তোমাদের কাছে উপস্থাপন করত, তোমাদের কাছে আসতো। অতএব তোমরা যারা এটা বিশ্বাস করতা তোমাদের জন্য সুসংবাদ, আর তোমরা যারা বিশ্বাস করতো না, তোমরা যারা জালিম, তোমরা যারা গুনার মধ্যে লিপ্তই থাকতা, আল্লাহ তাআলার আযাবকে বিশ্বাস করতে না, তোমাদের জন্য জাহান্নামের আগুন। তো তাদেরকে সেই বিষাক্ত পুষ পানীয় খেতে দেওয়া হবে। বি'সা শারাব ওয়া সাআত মুরতাফাকা। এই বিষাক্ত পুষ পানি যখন তারা খাবে, যখন এই পানিটা মুখের মধ্যে দিবে, গলা দিয়ে পেটের মধ্যে আসতেই এই যে বিষাক্ত পুষ আর পানি, পেটের নাড়িভুড়ি যা আছে এই বিষাক্তর কারণে সব কিছু গলে যাবে, তামার মতো গলে পিছনে পায়খানা রাস্তা দিয়ে নাড়িভুড়ি সব বের হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা কি পরিমাণ শাস্তি আমাদের জন্য রাখছেন। তো পানিও তারা পাবে না। তখন বলবে পানি তো দিলাই না, এমন এক পানি দিলা খেতেও পারলাম না, তো আমাদেরকে কিছু খাবার দাও, খুব খিদা লাগছে। তখন সূরাতুদ দুখানে 43 নম্বর আয়াত থেকে বলতেছে ইন্না শাজারাতাল যাকুম, তোমাদের জন্য আজকে খাবার হচ্ছে যাকুম, কাঁটাযুক্ত গাছ। তুআমিল আসিম, এটা হয় পাপীদের খাদ্য যারা দুনিয়াতে গুনাহ করত। কাল মুহলি ইয়াগুলিল ফিল বুতুন, এবং এটা গলিত তামার মতো পেটের ভিতর গিয়ে ফুটতে থাকবে। এই যে কাঁটাযুক্ত গাছ তারা গলার মধ্যে যখন চাবাইতে চাবাইতে গলার মধ্যে নিয়ে যাবে, সেই রকম গাছ তারা না পারবে সেখান থেকে বের করতে, না পারবে আবার গিলে পেটের ভিতর ঢুকাইতে, গাল দিয়ে এক একটা কাঁটা বের হতেই থাকবে। কাওয়াইল হামিম, এবং তাদেরকে তীব্র গরম পানি দেওয়া হবে। খুযুহু ফাগতিলু ইলা সাওয়াইল জাহিম, এদেরকে টেনে ধরে ধরে জাহান্নামের মাধ্যম স্থল, জাহান্নামের মাঝখানে নিয়ে যাওয়া হবে। সুম্মা সুব্বু ফাওকা রাসি মিন আযাবিল হামিম, অতঃপর এদের মাথার উপরে ফুটন্ত গরম পানি ঢেলে দেওয়া হবে। তাহলে দেখেন দুনিয়াতে যারা আমরা গুনাহ করি, কি পরিমাণ আল্লাহ তাআলা আযাব আমাদের জন্য রেডি করে রাখছেন, তারপরেও কেন আমাদের হুঁশ হয় না। এরপর ফেরেশতাদেরকে বলা হবে যে খাবার চাইলাম, পানি দিলা পুষ, রক্ত, আবার কিছু ভালো খাবার চাইলাম, দিলা কাঁটাযুক্ত যাকুম গাছ, কেন আমাদেরকে কি ভালো কিছু খাবার দেওয়া যায় না? তখন আল্লাহ তাআলা তাদের কথার উত্তরে সূরাতুল গাশিয়ার 6 নম্বরে বলতেছেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি, আজকে তোমাদের জন্য কাঁটাওয়ালা গাছ ছাড়া আর কোনো খাবার নাই। লা ইসমিনু ওয়া লা ইউনি মিন জু, দুনিয়াতে যখন তোমরা খাবার খাইতা, সেই খাবার খাওয়ার পর তোমাদের শরীরের মধ্যে শক্তি সঞ্চয় হইতো, তোমাদের শরীরে শক্তি ফিরে পাইতা। কিন্তু জাহান্নামের খাবার এমন একটা গাছ, এই গাছ তো তোমরা খেতে পারবাই না, গলার মধ্যে আটকে যাবে। তারপরেও কষ্ট করে যদিও তোমরা খাও, এই গাছ তোমাদের কোনো উপকারে আসবে না। জাযাআন ওয়িফাকা, পরিপূর্ণ প্রতিফল হিসাবে এইটাই তোমাদের প্রাপ্য। দুনিয়াতে যেমন আচরণ করছো, যেমন গুনাহ করছো, এখন তোমাদের পরিপূর্ণ প্রাপ্য এটাই। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তোমরা তো এমন মনে করতা যে দুনিয়াতে কোনো রকম খালি কি হয় হোক, আল্লাহ তাআলা কোনো কিছুর হিসাব কিতাব আমার কাছ থেকে নিবে না। দুনিয়া যেভাবেই হোক, কাউকে ঠকালাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, চুরি করলাম, বাটপারি করলাম, ওজনে কম দিলাম, যত দুর্নীতি আছে সব করলাম, আমি এইগুলার একটার পরোয়া করি না। আল্লাহ তাআলা মনে হয় কোনো কিছুর হিসাব আমার কাছ থেকে নিবে না। ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা, এবং তারা এই সমস্ত কিছুই, এই বিষয়গুলা তারা পুরোপুরি মিথ্যা মনে করত, যে আসলে এগুলা সব মিথ্যা, এগুলা কিচ্ছু হবে না মরণের পর। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, তোমরা মনে করতে এই সমস্ত কিছু মিথ্যা, কিন্তু না, আমি এই সমস্ত কথা, এই সমস্ত গুনাহ, এই সমস্ত অপরাধ আমি সব কিছু লিপিবদ্ধ করে আমি আমার কাছে সংরক্ষণ করে রেখেছি। এরপর কি হবে? ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, অতঃপর জাহান্নামীরা তোমরা জাহান্নামের শাস্তি আস্বাদন করতেই থাকো। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, এবং প্রত্যেক দিন তোমাদের আযাব শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, একদিনের জন্য কমবে না। তাহলে দেখেন অবস্থা।
যে দুনিয়াতে যদি আমরা গুনাহ করি তাহলে এই একটা বিষয় আমি চিন্তা করব, যে পরিমাণ শাস্তি আমি ভোগ করতে পারবো সেই পরিমাণ গুনাহ করব। যদি আমি সেই পরিমাণ শাস্তি ভোগ করতে না পারি তাহলে আমার হায়াতের মধ্যে সময় আছে, আমার এক্ষুনি ফিরে আসা দরকার, আমি এখনই ফিরে আসব। যে আল্লাহ তাআলা তো বলছেন